আরএমের একমাত্র ছেলে জন জাংকুক। জাংকুকের বয়স 22 বছর। জাংকুক কলেজে পড়ে। কলেজে সবাই জাংকুককে প্রচণ্ড ভয় পায়। আর সেটার কারণটা হলো জাংকুক যদি কারোর উপর রেগে যায় তাহলে জাংকুক তাকে মারতে মারতে হসপিটালে পাঠিয়ে দেয়। জাংকুক এত কিছু করার পরও কলেজের কেউই তাকে কিচ্ছু বলে না, এমনকি কোনো টিচারও না। আর সেটার কারণটা হলো জাংকুকরা অনেক বড়লোক, আর জাংকুকের বাবা মাঝে মাঝেই কলেজে ডোনেট করে। জাংকুক কলেজে নিজের গ্যাং নিয়ে ঘোরে। আর জাংকুকের গ্যাংয়ে রয়েছে কাই, জ্যাকসন আর জ্যাকসনের গার্লফ্রেন্ড কারিনা, নিকি আর নিকির গার্লফ্রেন্ড ইউনা, আর আরেকজন মেম্বার আয়ু। আয়ু জাংকুককে ভালোবাসে, কিন্তু আয়ু সেটা এখনো জাংকুককে বলেনি। কলেজের সবাই জাংকুকের মতো জাংকুকের গ্যাংকেও অনেক ভয় পায়, তবে জাংকুকের মতো অতটা না, কিন্তু ভয় পায়। কারণটা হলো জাংকুকের গ্যাং কলেজের অনেককেই বুলি করে, তবে জাংকুক কাউকে বুলি করে না। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা কিমতে, তে একদমই শান্তশিষ্ট, কিউট আর ভদ্র একটি মেয়ে। তে মা বাবা কেউই নেই। তে তার সৎমা আর বড় সৎ বোনের সাথেই থাকে। তের বয়স 19 বছর। তের সৎমা তাকে পড়ালেখা করাতে চায় না, কিন্তু তারপরও তো একটা কফি শপে পার্ট টাইম জব করে যতটুকু টাকা পায় সেই টাকা দিয়ে সে নিজের পড়ার খরচটা চালায়। আজকে তের কলেজের প্রথম দিন। তে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির কিছু কাজ করে কলেজের জন্য রেডি হয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আজকে জাংকুক কলেজে আসেনি। জাংকুকের গ্যাং মানে কাইরা ক্লাসে বসে যেন কি নিয়ে আলোচনা করছিল। তখনই তাদের চোখ যায় ক্লাসের দরজার দিকে। একটা মেয়ে মাথা নিচু করে ক্লাসে ঢুকছে। কাই এটা দেখতে পেয়েই তাদের গ্যাংয়ের দিকে তাকে একটু বাঁকা হাসে আর মেয়েটার কাছে যায়। তোর নাম কি? আমার নাম তে। এই কলেজে নতুন? হুম গুড। এখন তোর ব্যাগটা দে। কিন্তু আপনি আমার ব্যাগ নিয়ে কি করবেন? সেটা একটু পরেই দেখতে পারবি, আগে দে। তারপর কাই নিজেই তের ঘাড়ে থেকে ব্যাগটা খুলে নেয় আর ব্যাগের চেনটা খুলে উল্টা করে ঝাঁকাতে শুরু করে। আরে আপনি কি করছেন? আমার বই খাতাগুলো পড়ে যাচ্ছে তো। তে কাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। তাই তে আর কোনো উপায় না পেয়ে নিচে বসে পড়ে আর তার বই খাতাগুলো উঠাতে শুরু করে। এই তুই তোর টাকা কোথায় রাখিস রে? টাকা? হ্যাঁ টাকা। আমি তো কোনো টাকা আনিনি। মানে টাকা নিসনি তাহলে বাসা যাবে কিভাবে? আমি তো হেঁটে হেঁটেই যাব। ও বুঝতে পেরেছি, তুই বেশি বড়লোক না। আচ্ছা শোন, আজকে আনিসনি ছেড়ে দিলাম, কিন্তু কালকে যেন আনতে মিস না হয়। আর যদি তুই কালকে টাকা না নিয়ে আসিস তাহলে কিন্তু তোর এই সুন্দর ফেসটার 12টা বাজিয়ে দিব। মারতে মারতে এমন অবস্থা করবো না যে তোর এই ফেসে শুধু মারার দাগই থাকবে। এই কথা বলে কাই একটু বাঁকা হেসে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। আর তেও নিচে পড়ে থাকা তার বই খাতাগুলো উঠিয়ে একটা টেবিলে গিয়ে বসে পড়ে। এই শোন, এই মেয়েটাকে না বুলি করতে মজাই আসবে বল। অনেক নরম টাইপের আর অনেক ইনোসেন্ট টাইপেরও, মানে আমাদের সাথে তর্কও করতে পারবে না। আজকে আর কাইরা থেকে অতটা বুলি করেনি। জাংকুক আর জাংকুকের গ্যাং কলেজে প্রবেশ করে। জাংকুক আর জাংকুকের গ্যাংকে দেখে সবাই ভয় পেয়ে যায়। জানিস দোস্ত, তুই তো কালকে কলেজে আসিসনি। কালকে কি হয়েছে কলেজে? কি হয়েছে? আরে শোন, কালকে আমাদের কলেজে আমাদের ক্লাসেই নতুন একটা মেয়ে এসেছে। নাম মেবি তে। স্যার যখন পরিচয় করিয়ে দিচ্ছিল তখন শুনেছিলাম। তো আরে মেয়েটা না অনেক ইনোসেন্ট। ওকে বুলি করতে যে মজাটা আসবে না। তা আমাকে বলছিস কেন? তোরা যে বুলি কর, তোরা জানিস না আমি বুলি করা পছন্দ করি না, আর আমি নিজেও বুলি করি না। আরে হ্যাঁ দোস্ত জানি। শোন, আমরা আজ পর্যন্ত কখনো আমরা তোকে বলেছি যে তুই বুলি কর আমাদের সাথে? বলিনি তো। বাট আজকে বলছি দোস্ত, তুই জাস্ট ওই মেয়েটাকে একবার বুলি করে দেখ। মেয়েটা আসলে অনেক ইনোসেন্ট, মানে ও আমাদের সাথে তর্কও করতে পারবে না। আমি ওকে কালকে বেশি বুলি করিনি, কারণ আমি চেয়েছিলাম আজকে থেকে স্টার্ট করব, মানে তোর সাথে। প্লিজ জাংকুক চল না, চল একসাথে বুলি করি আজকে, জাস্ট আজকে। তারপর তুই বলিস তোর কেমন লেগেছে বুলি করতে। জাস্ট আজকে রে প্লিজ। ওকে চল দেখি। ওকে চল। তারপর জাংকুকরা ক্লাসে যায়। জাংকুক ক্লাসে ঢুকেই দেখতে পায় ক্লাসের একদম লাস্টের টেবিলে একটা মেয়ে বসে বসে বই পড়ছে। সাধারণত জাংকুক যখন ক্লাসে ঢোকে তখন সবাই জাংকুকের দিকে তাকায়, কিন্তু এই মেয়ে তো জাংকুকের দিকে তাকাচ্ছেই না, সে তো মনোযোগ দিয়ে বই পড়ছে।
ওই দেখ, ওই মেয়েটা ওই যে লাস্টের টেবিলে বসে বই পড়ছে। জাঙ্কুক আর কোনো কথা না বলে মেয়েটার কাছে চলে যায়, কিন্তু এখনো মেয়েটা জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না। জাঙ্কুক এবার মেয়েটার সামনে থাকা বইটা টান দিয়ে নিয়ে নেয়। এবার মেয়েটা জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তো কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এত সুন্দর। জাঙ্কুকের হুঁশ ফেরে মেয়েটার কথা বলার আওয়াজে, আমার বইটা। তোমার নাম কি বেবি গার্ল? আমার নাম তে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে এবার মাথা নিচু করে বলে, আমার বইটা। আরে কি রে জাঙ্কুক, তুই না ওকে বুলি করতে আসছিস? তাহলে বুলি করছিস না কেন? ওয়েট, আমি তোদের লিডার নাকি তোরা আমার লিডার? কাই আর কিছু না বলে চুপ হয়ে যায়। এই তে, তোকে না কালকে কাই আজকে টাকা নিয়ে আসতে বলেছিল? হ্যাঁ, কিন্তু সরি, আমি আনতে পারিনি। ও সো স্যাড, আনতে পারিসনি তাই না? আয়ু এই কথা বলতে বলতেই তের দিকে আগাচ্ছিল, আর তারপর আয়ু গিয়ে তের চুল টেনে ধরে। আও, আমার লাগছে। জাঙ্কুক এবার ঠাস করে আয়ুর গালে একটা চড় লাগিয়ে দেয়। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? তুই আমার সামনে ওর গায়ে হাত দিচ্ছিস? তোর কত বড় সাহস! তোর কি হয়েছে জাঙ্কুক? আমি তো তাকে শুধু শুধু মারছি না, আমি তো তাকে মারছি ও টাকা নিয়ে আসেনি এই জন্য। আর তুই আমাকে কেন মারলি? জাস্ট একটা কথা শুনে রাখ আয়ু, কাই, নিকি, জ্যাকসন, কারিনা, ইউনা, তোরা সবাই শোন, তেকে শুধু আমি বুলি করব, আর কেউ না। আন্ডারস্ট্যান্ড ইট? মানে কি জাঙ্কুক? তুই তো কাউকে বুলি করিস না, বুলি তো আমরা করি। তাহলে হঠাৎ করে তোর কি হলো? আমি যা বলেছি সেইটা মাথায় রাখিস। আর যদি তোরা কেউ তের গায়ে টাচও করিস তাহলে কিন্তু ফলটা খুব খারাপ হবে। জাঙ্কুক এবার তের দিকে তাকায়। তে মাথা নিচু করে সাইলেন্টলি কান্না করছিল। তে, আমার সাথে আসো। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়, আর তেও জাঙ্কুকের পিছন পিছন জাঙ্কুকের সাথে যায়। জাঙ্কুক থেকে কলেজের মাঠে নিয়ে আসে। জাঙ্কুক টিস্যু দিয়ে তের চোখের পানি মুছে দেয়। হঠাৎই জাঙ্কুক খেয়াল করে তের গালে হাতের ছাপ। তে, তোমার গালে কি হয়েছে? কই, কিছু না তো। আমি দেখতে পাচ্ছি কিছু তো একটা হয়েছে। তে, সত্যি কথা বলো, কি হয়েছে তোমার? তোমাকে কেউ মেরেছে তে? আমাকে বলো। না না, আমাকে কে মারতে যাবে? জাঙ্কুক তের দুই হাত আলতো করে ধরে। তে, আমার দিকে তাকাও। তে এবার জাঙ্কুকের দিকে তাকায়। বলো তে এবার, তোমাকে কে মেরেছে? তোমাকে কেউ না কেউ তো মেরেছে, আমি বুঝতে পারছি। বলো তে, কে মেরেছে তোমাকে? আসলে কি বলুন তো, আমি আজকে একটা ভুল করে ফেলেছিলাম তো, তাই মা মেরেছে। হোয়াট? তোমার মা মেরেছে এত জোরে যে তোমার গালে তার হাতের ছাপ পড়ে গিয়েছে? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন ক্লাসে যাই। চলো, আমিও যাব। তারপর জাঙ্কুক তের হাত ধরেই ক্লাসে চলে যায়। আয়ু তো তে আর জাঙ্কুককে দেখে অনেক জেলাস ফিল করছিল। এই জাঙ্কুকের আবার হঠাৎ করে কি হলো? ও কি তের প্রেমে টেমে পড়ে গিয়েছে নাকি? কেমন হাত ধরে হাঁটছে দেখো। এদিকে জাঙ্কুক তেকে নিজের পাশে বসায়। তে, হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, আমার জন্য একটা চিপস কিনে নিয়ে আসো তো। আচ্ছা দেন। তারপর জাঙ্কুক থেকে টাকা দেয়, আর তে চলে যায় চিপস কিনতে। কি রে জাঙ্কুক, তুই কি তেকে বুলি করা স্টার্ট করে দিয়েছিস? কিন্তু একটু অন্যভাবে। মানে? মানে এটাকে বলে ভালোবাসার বুলি, বুঝতে পেরেছিস? মানে জাঙ্কুক, তুই কি তেকে ভালোবেসে ফেলেছিস? কেন? না, এমনি বলছিলাম। আমি এখন থেকে তেকে অল টাইমই আমার চোখের সামনে রাখবো, আর এটাই হবে আমার এক ধরনের বুলি করা স্টাইল তের জন্য। জাস্ট দেখতে থাকো জাঙ্কুক, আমি তোমার তের কি অবস্থা করি। তুমি ওকে করবা তোমার ভালোবাসার বুলি, আর আমি ওকে করব রিয়েল বুলি। সব কিছু ঠিকঠাকই চলছিল। জাঙ্কুক কলেজে সবসময় তেকে নিজের সাথে সাথে রাখে। আজকে তার বাসা থেকে কলেজে আসার সময় কাই, জ্যাকসন, নিকি, কারিনা, আয়ু আর ইউনা তের পথ আটকায়। ও কিউটি, তোমার ফেসটা কত সুন্দর তাই না? জানো তো, আমি না সবসময় তোমার ফেস নিয়ে জেলাস ফিল করি। আমি অল টাইমই বলি, ইস আমার যদি তোমার মতো একটা সুন্দর ফেস হতো। এই মেয়েটা নিজের ফেস দিয়ে জাঙ্কুককেও নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে।
আচ্ছা কি হবে আমরা যদি এই সুন্দর ফেসটাকেই নষ্ট করে দিই? মানে তোমরা কি বলছো? আর তোমরা আমার পথ আটকেছো কেন? তে এক পা এক পা করে পিছুতে শুরু করে। তুই আমাদের থেকে পালানোর চেষ্টা করছিস? পালাতে পারবি তুই আমাদের থেকে? এই কথা বলেই আয়ু, ইউনা আর কারিনা তের উপর ঝাঁপিয়ে পড়ে আর তেকে ইচ্ছা মতো মারতে থাকে। আর এদিকে কাই, জ্যাকসন আর নিকি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। টানা 10 মিনিট মারার পরে আয়ু, কারিনা আর ইউনা শান্ত হয় আর তেকে ওই অবস্থাতেই ওখানে ফেলে তারা সেখান থেকে চলে আসে। আমি আজকে হেঁটে হেঁটেই কলেজে যাচ্ছিলাম। সাধারণত আমি গাড়িতে করেই কলেজে আসি, কিন্তু আজকে মনে হলো হেঁটে হেঁটেই আসি। আমি হাঁটছিলাম, কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাই রাস্তার এক পাশে একটা মেয়ে পড়ে আছে। মনে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে আছে। আমি দৌড়ে মেয়েটার কাছে যাই, গিয়ে দেখতে পাই মেয়েটার কেউ না, মেয়েটা তে। তোমার কি হয়েছে? তে চোখ খোলো। তে এই অবস্থা হলো কিভাবে? আমি দেখতে পাই তের ফেসের অনেক জায়গা থেকে কেটে গিয়েছে, তের হাত পায়ের অনেক জায়গা থেকেও কেটে গিয়েছে, আর সেই জায়গাগুলো থেকে রক্ত বের হচ্ছে। আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তেকে নিয়ে একটা গাড়িতে উঠি। তারপর আমি তেকে নিয়ে আমার বাসায় যাই। জাঙ্কুক বাবা, তোর কোলে এই মেয়েটাকে? মা প্লিজ, আমাকে এখন তুমি কোনো প্রশ্ন করো না, আমি তোমার সব প্রশ্নের উত্তর পরে দিব। তুমি জাস্ট আমাকে আগে মেডিসিনের বক্সটা এনে দাও তাড়াতাড়ি। আর বাবা, তুমি ডক্টরকে ইমার্জেন্সি কল করো প্লিজ। জাঙ্কুকের কথা শুনে আরএম তাড়াতাড়ি ডক্টরকে কল করে। জিনার মেডিসিনের বক্সটা নিয়ে আসে। জাঙ্কুক তাড়াতাড়ি মেডিসিনের বক্সটা খুলে তের কাটা জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। অন্যদিকে ডক্টরও চলে এসেছিল। ডক্টর থেকে চেক করে বলে কোনো প্রবলেম নেই, কিন্তু ওকে অনেক বাজেভাবে মারা হয়েছে আর সেজন্যই ও সেন্সলেস হয়ে গিয়েছে। সমস্যা নেই, কিছুক্ষণ পরেই ওর জ্ঞান চলে আসবে। আর আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, এই মেডিসিনগুলো ওকে খাইয়ে দিন, তাহলে ওর গায়ের ব্যথাটা কমে যাবে। তারপর ডক্টর সেখান থেকে চলে যায়। বাবা এখন তো বল, মেয়েটা কে? তারপর জাঙ্কুক জিনকে আর আরএমকে তের বিষয় সবটা খুলে বলে। আর জানো তো মা, আমার মনে হয় না ওর বাসা থেকে ওকে অতটা কেয়ার করে, কারণ সেদিন আমি দেখেছিলাম ওর ফেসে চরের ছাপ ছিল, মানে একদম হাতের ছাপ পড়ে গিয়েছিল, এত জোরে ওকে চর মারা হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ওকে কে চর মেরেছে, কিন্তু ও বলেছে ওকে নাকি ওর মা চর মেরেছে। ও বলে কি ভুল করে ফেলেছিল সেজন্য। কিন্তু এত জোরে কি করে নিজের মেয়েকে সে চর দিতে পারে? আমার মনে হয় ওইটা মেবি ওর সৎ মা। হ্যাঁ জাঙ্কুক, আমারও সেটাই মনে হচ্ছে। তখনই জাঙ্কুক খেয়াল করে তে আস্তে আস্তে চোখ মেলছে। তে সম্পূর্ণ চোখ মেলে। তে যখন নিজের সামনে জাঙ্কুককে আর দুজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পায়, তে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। আমি আমি কোথায়? ভয় পাচ্ছ কেন মা তুমি? আমি কোথায় আগে এটা বলুন। তে তুমি আমাদের বাসায়। আপনাদের বাসায়? কিন্তু কি করে? মানে আমি তো তে তুমি রাস্তায় সেন্সলেস হয়েছিলে, আমি দেখতে পাই তোমাকে, আর তারপর আমি তোমাকে আমার বাসায় নিয়ে আসি। আচ্ছা তে, তুমি আগে এইটা বলো তো, তোমাকে ওরকম বাজেভাবে কে মেরেছিল? তুমি জাস্ট ওদের নামটা বলো, আর পরের দিন তুমি ওদের মরার খবর পাবে। না না, ওরকম কিছু করার দরকার নেই জাঙ্কুক। ওকে, আমি কিছু করব না, আগে তুমি বলো কে মেরেছিল তোমাকে অত বাজেভাবে? আপনার গ্যাং, মানে আমাকে আয়ু, কারিনা আর ইউনা মেরেছে, আর নিকি, কাই আর জ্যাকসন পাশে দাঁড়িয়েছিল। কি? আমি আজকেই ওগুলোরে খুন করব। জাঙ্কুক প্লিজ আপনি শান্ত হন, আপনি এরকম কিছু করেন না। ওরা তোমাকে মেরে চলে গেল আর তুমি ওদের কিছু বলতে পারলে না তে? আমার আগে থেকেই হাতে পায়ে অনেক ব্যথা ছিল, এই জন্য আমি ওদের আটকাতে পারিনি। মানে কেন? তোমার আগে থেকে হাতে পায়ে ব্যথা ছিল মানে? না না, কিছু না। তে মা, তোমার আমাদের এখানে কোনো ভয় নেই, আমি তো তোমার মার মতোই বলো। জিনের মুখে এই কথা শুনে তে জিনের মুখের দিকে তাকায়। কি হলো তে মা, বলো। মা মেরেছে। কি? আবারও তোমার মা মেরেছে তোমাকে এরকম ভাবে?
সেদিনও তুমি বললে যে তোমাকে নাকি তোমার মা ওরকম ভাবে চড় দিয়েছিল, আবার আজকেও বলছো তোমাকে নাকি তোমার মা মেরেছিল, এই জন্য তোমার হাতে পায়ে ব্যথা হয়েছে। মানে তুমি কি বলছো তে? তোমার মা কিভাবে তোমাকে এত বাজেভাবে মারতে পারে? আমার আপন মা না উনি, আমার সৎ মা। দেখেছিস জাংকুক, আমি যেটা গেস করছিলাম সেটাই। পেমা, তোমার বাবাও নেই? না আন্টি, আমার বাবা মা দুইজনেই মারা গিয়েছে। আমি আমার সৎ মা আর বড় সৎ বোনের সাথেই থাকি। তোমার সৎ মা কি তোমাকে প্রতিদিনই মারেতে? তে মাথা নিচু করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জিন, আমি একটা কথা বলি। হ্যাঁ আরেম বলো। আমি তের সাথে জাংকুকের বিয়ে দিতে চাই। তে এখন থেকে আমাদের বাসাতেই থাকবে। এরকম শান্ত শিষ্ট ভদ্র লক্ষ্মী মেয়েকে আমি কখনোই প্রতিদিন টর্চার হতে দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তেমার সাথে জাংকুকের বিয়ে দিব। তুমি কি বলো জিন? ম্যাডাম, আমিও এটাই ভাবছিলাম। আর জাংকুক তো প্রথমেই বলল যে ও তেকে ভালোবাসে। জিনের মুখে এই কথা শুনে তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুকও তের দিকেই তাকিয়েছিল। জাংকুক, আপনি আমাকে ভালোবাসেন? তে, প্রচণ্ড। তুমি আমাকে ভালোবাসো না তে? তে মাথা নিচু করে ফেলে। তে আর কিছু বলে না। তারপর আরেম আর জিনও কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। আচ্ছা তে, তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু আমি কি বাসায় যাব না? তুমি শুনতে পেলে না? মা আর বাবা বলল যে তোমার সাথে আমার বিয়ে দিবে, তুমি এখন থেকে আমাদের বাসাতেই থাকবে। আর আমি বাবাকেও বলবো তোমার সৎ বড় বোন আর তোমার সৎ মাকে শাস্তি দিতে। না না জাংকুক, প্লিজ এরকম কিছু করবেন না। কেন করবো না? ওরা তো তোমাকে টর্চার করেছে তে, প্রতিটা দিন তোমাকে টর্চার করেছে। হ্যাঁ আমি জানি, কিন্তু তারপরও না, প্লিজ না। আচ্ছা দেখা যাবে, তুমি এখন রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসি। এই কথা বলে জাংকুক সেখান থেকে চলে যায়। তারপর জাংকুক তের জন্য খাবার নিয়ে আসে। তে, উঠে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। না না, আমি একাই খেতে পারবো। তুমি বেশি কথা বলছো তে, আমি বললাম আমি তোমাকে খাইয়ে দেই। তে আর কিছু বলে না। তারপর জাংকুক তেকে খাইয়ে দেয়। এরকম করে 5 দিন কেটে যায়। জাংকুক তের অনেক সেবা করেছে। আর জাংকুকের এত কেয়ার দেখে তেও জাংকুকের প্রতি দুর্বল হয়ে পড়ে। তে এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি না। আর এই জন্য তের এখনো মেডিসিন খাওয়া লাগছে। জাংকুক থেকে মেডিসিন খাইয়ে দিতে আসে। তে, এই নাও মেডিসিন, খেয়ে নাও এটা। তে জাংকুকের হাতের থেকে মেডিসিনটা নেয় আর মেডিসিনটা খেয়ে নেয়। জাংকুক এবার তের পাশে বসে। তে, তুমি তো সেদিন আমার প্রশ্নের উত্তরটা দিলে না। তুমিও কি আমাকে ভালোবাসো? কি হলো তে, কিছু বলছো না কেন? তুমি আমাকে ভালোবাসো না? সত্যি কথা বলতে জাংকুক, আমার মা আর বাবা মারা যাওয়ার পরে আপনি, জিন আন্টি আর আরেম আঙ্কেলই প্রথম যারা কিনা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা কেয়ার করেছেন আমার প্রতি। জিন আন্টি আর আরেম আঙ্কেল আমাকে একদম নিজেদের মেয়ের মতো করে কেয়ার করেছেন, ভালোবেসেছেন এই 5 দিনে। আর আপনি, আপনার কথা আমি আর কি বা বলবো? আপনার কথা তো বলে শেষ করা যাবে না। আপনি তো এই 5 দিনের 24 ঘন্টাই আমার কেয়ার করেছেন, আমাকে খাইয়ে দিয়েছেন, আমার কখন কোন মেডিসিনটা লাগবে সেটা খাইয়ে দিয়েছেন। আর এত কিছুর পর সবশেষে আমি বলতে চাই, জাংকুক, আমিও আপনাকে ভালোবাসি। তের কথা শুনে জাংকুকের চোখে পানি চলে আসে। জাংকুক টাইটলি তাকে জড়িয়ে ধরে। আর এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেম আর জিনেগুলো দেখছিল। তাদের চোখেও তে আর জাংকুককে দেখে খুশিতে পানি চলে আসে। আর এরকমভাবেই খুশিতে খুশিতে তেকুকের দিনগুলো পার হতে থাকে। আর আরেকটা কথা, তোমরা তো নিশ্চয়ই ভাবছো তাহলে কাই, ইউনা, জ্যাকসন, তারপর আয়ু, নিকি, কারিনা, ওদের কি হলো? ওদের কি হতে পারে সেটা মেবি তোমরা গেস করতেও পারছো। আচ্ছা আমি বলেই দিই, ওদেরকে জাংকুক মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে 6 জনকেই। কিন্তু জাংকুক, আরেম, জিন
ওরা তের সৎমা আর বড় সৎ বোনকে কিছুই বলেনি, কারণ